তাহলে আমি মৌসুমী ম্যাডামকে যত পছন্দ করি তার হাজবেন্ড এত পছন্দ করে কিনা জানি না। সানি ভাইয়ের যে এই কমেন্টের পরে আপনার কি মনে হয় না যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ে যাবে? মানুষজন যারা আমার নেবেটা আমার অনেক বড় ক্ষতি করেছে। কেন ক্ষতি করেছে? উনি কিন্তু আইনগতভাবে বলছে যে না, আপনার না, আইনগতভাবে উনিই তো বেআইনি। আপনি একটা সিনেমার বিরুদ্ধে লাইভে যেয়ে বলে আমার তাও রিলিজের আগে রিলিজের আগে ৩ কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো ৬ কোটি টাকার মামলা রেডি করে রাখছি। ৬ কোটি টাকার মামলা। একদম তথ্য প্রযুক্তির আইনে, যেটা জামিন হবে না ৬ কোটি টাকা না দিলে। চ্যানেলে এসে বললাম। কেন বললাম? আমি বাধ্য হয়েছি। আমার ৩০ লক্ষ টাকার একটা স্পন্সর চলে গেছে। উনার হাজবেন্ড আর হ্যাঁ, উনি এটা বলে হ্যাঁ, ৩০ লক্ষ টাকার একটা না, স্পন্সর। এটা তো ক্ষতি হওয়ার স্বাভাবিক, কারণ আমরা জানি এটা তো। এর আগে আমরা দেখলাম যে এই যে আপনার যে ক্ষতিগ্রস্তের ব্যাপার, এর আগেও আপনি দেখলাম যে সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা জানি না, 100%। যে হঠাৎ করে আমি দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে বলা হলো, সেটাও আমি জানি না কিভাবে বলা হয়েছে, আমি আপনার সাথে মৌসুমী ম্যাডামের বিয়ে বিয়ে হয়েছে, আমি বিয়ে করেছি। বিয়ে করছে আপনি দেখেন, ওরা কিন্তু ফেজে আসে নাই, হাজবেন্ড হবে কেউ আসে নাই। না, আমি শুধু পছন্দ করি, ভালোবাসি। মৌসুমী ম্যাডামের সাথে আমার একটা ভালো বন্ডিং। বিয়ে তো হয়নি। ভালো বন্ডিং। না, আপনি কিন্তু অ্যান্সার দিলেন না। না, সব আনসার দিতে হবে না, দেওয়া লাগে না। আচ্ছা, তো এই বন্ডিং এর কারণে তো মনে করেন যে আমি অনেক কিছু চাপিয়ে যাই। কেন চাপিয়ে যাই? কারণ মৌসুমী ম্যাডামের মধ্যে এমন কিছু জিনিস আছে, তার ব্যক্তিত্ব আছে, তার কমিটমেন্ট ঠিক রাখে। সকাল ৮টায় আমার সেটে বিংহামটন থেকে ৬ ঘন্টা ড্রাইভ করে চলে আসছি। এসে মেকআপ দিয়ে আমাকে ফোন দিয়েছে, আসো। আমি তখন ঘুম থেকে উঠি নাই, কারণ এর আগের রাত্রে আমি রাত ৪টা পর্যন্ত শুটিং করছি। এই মানুষটা অ্যাক্টিং এত পছন্দ করে, এই জন্য প্রিয়দর্শনী হয়েছে। আমি তার কাছে শিখি, শিখতে তো দোষ নাই, না, 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 কেন শিখতে দোষ হবে কেন? তাই না? হুম। সে তো অনেক সিনেমা কিন্তু করেছে, আমি অনেক নাটক আমার করেছি। কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগতেছে যে আপনি কিন্তু আপনার বিরুদ্ধে যাওয়ার পরেও কিন্তু আপনি ওনার মানে প্রশংসাই করছেন সবসময়। আল্লাহ যার হ্যাঁ। সত্য তা বলতে হবে, নাহলে উপর আল্লাহ মানবে না তো। তো তাহলে আমি মৌসুমী ম্যাডামকে যত পছন্দ করি তার হাজবেন্ড এত পছন্দ করে কিনা জানি না। আরো কিছু বলার আছে? তাহলে তো মানে মানুষ যে বলে যে আপনি বিয়ে করছেন, মানে আপনি না, তার হাজবেন্ডের চেয়ে বেশি বলতেছেন। এইটা প্রমাণ পাবে, এইটা টোটাল প্রমাণ পাবে কন্ট্রাক্ট মেরে সিনেমাটা যখন দেখবেন, তখন উত্তর পাবেন। আমি এটা কিছু বলবো না। আপনি কিছু বলবেন? আমি না, যে কেন আমি বলবো? কারণ আমার ক্রাশ, আমার ভালো লাগার মানুষকে নিয়ে অনেক কিছু বলবে। আমি একা প্রতিবাদ করেছি, দেখছেন? তারা না, কেউ আপনার সাথে তো মিডিয়াও আপনার সাথে আছে। এই যে কতগুলো টিভিতে আপনার ইন্টারভিউ নিচ্ছে, আমরা আপনাকে 100%। ডাকলাম। আপনি আমি আপনাকে বললাম যে আমার এই শোতে কিন্তু রেগুলার শোতে কিন্তু আমরা দেখা যায় যে আসলে মানে হঠাৎ করে কোনো সিনেমার প্রমোশন বা এইসবে কিন্তু আমরা আপাতত ডাকি না কাউকে। আমি কিন্তু আজকে সকালে শোনার পরেই আপনাকে ডেকে নিয়ে আসলাম যে আপনাকে দেখলাম যে আপনি ফ্রি আছেন কিনা। আপনি ফ্রি ছিলেন না অনেক। অনেক ওকে আজকে হ্যাঁ, প্রায় 100 ইন্টারভিউ। তো আমি আমি পাগল কারণ হয়ে যাচ্ছি। আমি নিয়ে আসলাম তো আপনাকে ভালোবাসি বলে তো নিয়ে আসলাম। 100%। যাতে এবং আপনার যাতে এই ফিল্মটার ব্যাপারে মানুষ জানে পজিটিভ, এই যদি একটা মানুষ শোনে, আপনি তো না, না, স্বাভাবিক। এখানে আরেকটা কারণ আছে। আমি আপনি ফোন দেওয়ার পরে আমি জানি এটা আপনি উপস্থাপনা করেন, এবং আপনার এই প্রোগ্রামটার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি জেনেই আসছি, কিন্তু আমাকে যে কোনো চ্যানেল ডাক দিলে যাচ্ছি না, কারণ আমার টাইমটা এখন খুব শর্ট টাইম। কারণ এখন আমার এই কাজ চলতেছে অনেক। তো যখন দেখলাম যে এটা একটা হিট অনুষ্ঠান আপনাদের, এবং সেলিব্রিটি ছাড়া এখানে আপনারা ইয়া করছেন না, চ্যানেলে এসে এটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে, তা আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঠান্ডা মাথায় কথা বলি। 10 জন 20 জন কেমন দাঁড়ায় এবং রইল। এটা আপনার জানানো দরকার যে এটা কোনো টেলিফিল্ম না ভাই, এটা কোনো নাটক না। আপনারা যেটা শুনছেন এটা মিথ্যা, তাই তো? 100%। 100% মিথ্যা। তাহলে মিথ্যা জিনিসটাকে যদি মানুষ ভুলে যায়, তাহলে আবার তারা সিনেমার দিকে আমাদের একটা সিনেমা কত কষ্টে করে একটা সিনেমা বানাইতে হয়। আপনি বুঝছেন, আপনি হ্যাঁ, বানিয়েছেন, তাই না? বানিয়েছি আমি জানি মানে এবং আমি আপনাকে বোঝাতে পারবো না আমার কি পরিমাণ মানে মেন্টাল টর্চার একটা সিনেমার জন্য। আমি 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 এত কষ্ট হলে জীবনও করতাম। আমি ১,১২০০ বর্গের সিরিয়াল বানাইছি, আপনি জানেন না? হ্যাঁ, বাংলার সবচেয়ে বড় সিরিয়াল আমার। একটা না, 15-20টা বাট সিরিয়াল সিরিয়াল। আর কিন্তু ফিল্ম ফিল্ম এখানে এসে শুটিং কম, পেরেশানি বেশি, টেনশন বেশি। আর ওখানে কাজ বেশি, টেনশন কম। তো এই যে বিষয়টা আমি খুবই মনে করেন, আমি কালকেও তো আমি আমেরিকাতে কথা বললাম, তখন তার যে মাধ্যম ছিল তার সাথে অমিত হাসান ছিল, জনা ছিল, মৌসুমী ম্যাডামের বাসায় যাচ্ছে, তারা মুখে দেখতে প্রতিদিন 1-2 ঘন্টা কথা বলতে, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াতে, যেহেতু আমার ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস আছে, বা আমি সব জায়গায় বাংলাদেশকে প্রমোট করি কাজের মাধ্যমে, সেক্ষেত্রে আমার রাত্রে সজাগ থাকতে, আবার ভোরবেলা আমার কাজে নেমে যেতে হয়। তো আমার কথা হচ্ছে
আমি একা প্রতিবাদ করেছি, না এটা বিয়ে না, এটা এমুক, এটা এমুক। তাদের দুইজন একজন কিন্তু মুখ খোলেনি, খুলতে পারতো। বা আমাকে মৌসুমীর হাজবেন্ড আমাকে যদি বলতো, তুই আয় আমরা দুইজন মিলে বসে একটা কথা বলি যে এইটা এই হয়েছে, এটা নিয়ে আপনারা কিন্তু কন্ট্রোভার্সি করেন, করে নাই। উনি প্রতিবাদ করেনি কোনো সময়? আপনি দেখছেন? আমি দেখিনি। বলেন বাংলাদেশে কেউ দেখছে কিনা? বরং উনি খুচায়া এটারে ভাইরাল বানাইছে। কি লাভ তাহলে ওনার এটা viral জানি করে? না এরা মেধাশূন্যতার অভাব আমি মনে করি। জানি না ওনার মেধা কতটুকু আছে, ওনার মেধা অনেক আছে, কিন্তু আমার কাছে মনে হয় মেধাশূন্য না হলে এই টাইপের কথা কেউ বলে না। আচ্ছা, কেন বা আমি বললাম দেখেন, আমি তখন আমেরিকাতেই, আমরা শুটিং করছি ওখানে, ইয়ে করছি, কে বা কাহারা লিখছে হাসান জাহাঙ্গীর বিয়ে করছে মৌসুমীকে, মৌসুমী বিয়ে করছে হাসান জাহাঙ্গীরতে, এই সেই একটা ছেলেকে উনি কমেন্টস করে লিখে দিলে তোকে জুতা পিটা করবো। উনার যত ফ্যান ফলোয়ার আছে হ্যাঁ। হাজার হাজার সব অনেক চলে গেল, হাসান এটা জানেই না।